পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হলো, ফলও বের হলো, কিন্তু মজার বিষয় কি জানেন? ফলাফল অনেকটাই যেন ভোটের আগে লেখা ছিল। কারণ সংসদে ক্ষমতাসীন বিএনপির এমন সংখ্যাগরিষ্ঠতা, মির্জা ফখরুলের অনেকটা কে জিতবেন নয়, বরং কত ভোটে জিতবেন সে হিসাবেই আটকে ছিল। শেষ পর্যন্ত 349 জন সংসদ সদস্যের মধ্যে ভোট দিলেন 343 জন। মির্জা ফখরুল ইসলাম পেলেন 255 ভোট, আর প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পেলেন 88 ভোট। কিন্তু এখানে গল্প শেষ নয়, কারণ 35 বছর পর আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পাশাপাশি সামনে এসেছে আরও বড় প্রশ্ন: রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কতটা? আর সংবিধানের 70 অনুচ্ছেদ বদলালে সেই ক্ষমতা সমীকরণ বা কতটা পাল্টাবে? এর আগে সর্বশেষ এমন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল 1991 সালে। এরপর সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে রাষ্ট্রপতি নির্বাচন কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীনভাবেই হয়েছে। এবার অবশ্য প্রতিদ্বন্দ্বিতাকায় ভোট গ্রহণ করা হয়। তবে সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা সাধারণত দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। ফলে সংসদে বিএনপির বড় সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত ছিল। তবে ভোটের আগে একটি নাটকীয় পরিবর্তন আসে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে ভোট দেওয়ার থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়েছিল। পরে বিএনপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন এবং 70 অনুচ্ছেদ সংশোধনের আশ্বাস পাওয়ার পর তাদের সংসদ সদস্য ভোট দেন বলে জানানো হয়। এখন প্রশ্ন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল কতটা ক্ষমতাবান? বর্তমান সংবিধানে রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও তার স্বাধীন ক্ষমতা সীমিত। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়তে পারে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল ও আইন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাওয়ার প্রস্তাবও রয়েছে। আরেকটি বড় পরিবর্তনের বিষয় হলো সংবিধানের 70 অনুচ্ছেদ। ভবিষ্যতে এই অনুচ্ছেদ সংশোধন হলে অর্থ বিল ও ভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। যদিও এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। অর্থাৎ মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া শুধু একটি পথ পরিবর্তন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংসদ সদস্যের স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রশ্ন। তাই এখন দেখার বিষয়, নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর জুলাই জাতীয় সনদের সংস্কারগুলো বাস্তবে কতটা কার্যকর হয় এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার প্রভাব কতটা পড়ে।